তুমি কি কখনো ভেবে দেখেছো কিছু মানুষ অনেক কম পরিশ্রম করেও অনেক ধনী হয়ে যাচ্ছে, কিন্তু অনেকে সারা জীবন কষ্ট করেও মধ্যবিত্ত থেকে যাচ্ছে। হয়তো এমন কিছু সিক্রেট টেকনিক রয়েছে যা শুধু ধনী মানুষজন জানে, কিন্তু মধ্যবিত্তরা জানে না। চলো আজকে বিশ্বের সেরা ধনীদের থেকে জেনে নেই 11টি টেকনিক যা আমাদের ধনী হতে দিচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন বাংলা, যেখানে আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে অর্থ নিয়ে চিন্তা করতে শেখাই। ঝুঁকি নেওয়া। ধনীরা সবসময় রিস্ক নিতে পছন্দ করে, যেখানে মধ্যবিত্তরা ঝুঁকি নিতে ভয় পায়। মধ্যবিত্তরা ভাবে ঝুঁকি নিলে সবকিছু হারাতে হবে, কিন্তু ধনীরা চিন্তা করে ঝুঁকি নিলে বেশি ফাইন্যান্সিয়াল রিটার্ন পাওয়া পসিবল। মধ্যবিত্তদের ধনী হওয়ার প্রধান শত্রু হিসেবে কাজ করে তাদের রিস্ক না নেওয়ার চিন্তা ভাবনা, যেখানে ধনীদের আয়ের সিংহভাগই আসে তাদের নিয়ে করা বিভিন্ন ব্যবসা এবং অ্যাসেট থেকে। রিস্ক নিয়েছিলেন বলেই বিশ্বসেরা কলেজ ছেড়ে নিজের অ্যাপ ফেসবুকে নজর দিয়েছিলেন মার্ক জাকারবার্গ। রিস্ক নিয়েছিলেন বলেই কিন্তু আমরা আজকে ইলন মাস্ককে চিনি। ইলন মাস্ক টেসলা এবং স্পেস এক্স এর সিইও। 2008 সালে যখন সারা বিশ্বে অর্থনৈতিক সংকট চলছিল, মাস্কের দুটি কোম্পানি টেসলা এবং স্পেস এক্স বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। টেসলা পর্যাপ্ত বৈদ্যুতিক গাড়ি সেল করতে পারছিল না এবং স্পেস এক্স তার ফ্যালকন 1 রকেট উৎক্ষেপণে 3 বার ব্যর্থ হয়েছিল। মাস্ক প্রায় দেউলিয়া হওয়ার মুখোমুখি ছিলেন এবং উভয় কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। এমন সময় মাস্ক একটি বিশাল ফাইন্যান্সিয়াল রিস্ক নেন এবং তার অবশিষ্ট 40 মিলিয়ন টেসলায় এবং $30 মিলিয়ন স্পেস এক্সে বিনিয়োগ করেন। তিনি ব্যক্তিগত খরচ মেটানোর জন্য ধারও করেছিলেন, কিন্তু এই ঝুঁকি তার জন্য সুফল বয়ে আনে। স্পেস এক্স তার চতুর্থ রকেট সফলভাবে উৎক্ষেপণ করে এবং নাসার সাথে $1.6 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করে। টেসলাও তাদের করে এবং দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে কিন্তু টেসলা বিশ্বের অন্যতম মূল্যবান গাড়ি কোম্পানি। মাস্কের এই বিশাল অর্থনৈতিক ঝুঁকি তাকে আজকের বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। তাই তুমিও যদি স্টুডেন্ট অবস্থা থেকে ধনী হতে চাও, তাহলে তোমার রিস্ক নেওয়া উচিত। স্টুডেন্ট অবস্থা থেকে ছোট একটি ব্যবসা শুরু করো, দেখবে একসময় এই ব্যবসায়ী তোমার দ্বিতীয় ইনকাম সোর্স হয়ে উঠবে। ধনীরা কখনো টাকার জন্য কাজ করে না। ধনী ব্যক্তিরা সবসময় কোনো কাজ করার আগে চিন্তা করে, এই কাজ থেকে আমি কি কি নলেজ গেইন করতে পারবো, বা তারা কোনো কাজ করার সময় সেই কাজের উপর বেশি জোর দেয়, টাকার কথা চিন্তা করেন। যেমন স্টিভ জবস সবসময় চিন্তা করতো কিভাবে অ্যাপেলের প্রোডাক্টকে বেটার করা যায়, কাস্টমারের এক্সপিরিয়েন্স আরো ভালো করা যায়। অর্থাৎ তিনি সবসময় প্রোডাক্টের জন্য কাজ করতেন। প্রোডাক্ট যখন ভালো হবে, টাকার কথা তোমার চিন্তা করতে হবে। অন্যদিকে মধ্যবিত্তরা সবসময় টাকার কথা চিন্তা করে। এই অফিসে চাকরি করলে আমি কত টাকা বেতন পাবো, আমি যদি ব্যবসা করি আমার কত টাকা লাভ হবে। তারা যদি ভাবে এই অফিসে কাজ করলে আমি কি কি শিখতে পারবো, তাহলে একটা সময় এই শেখাই তাদের সাফল্যের শিখরে পৌঁছে। বাংলাদেশ সিকিউরিটি এবং এক্সচেঞ্জ বোর্ডের নতুন পরিচালক রাশেদ মাকসুদ স্যার 1992 সালে তার ক্যারিয়ার শুরু করেছিলেন আমেরিকান এক্সপ্রেস কোম্পানির ম্যানেজার হিসেবে। প্রতিটি চাকরিতে তিনি নিজেকে প্রমাণ করে আজ কিন্তু তিনি দেশের স্টক এক্সচেঞ্জ বোর্ডের পরিচালক। এভাবে আমরা সবসময় মাথায় রাখবো, সবকিছুই ছোট থেকে শুরু হয়। তারপরেও নিজেকে কন্টিনিউয়াসলি গ্রো করলে এবং বেটারমেন্টের কথা চিন্তা করলে আমাদের টাকা আসবেই। বই পড়া। ধনীদের একটি বিশেষ গুণ প্রচুর পরিমাণে বই পড়া। ইলন মাস্ক থেকে শুরু করে ওয়ারেন বাফেট পর্যন্ত প্রত্যেকেই প্রচুর বই পড়েন। বিল গেটস বছরে কমপক্ষে 50টি বই পড়েন এবং ওয়ারেন বাফেট দিনে 500 পেজ পড়েন। ইলন মাস্ক শুধু বই পড়েই রকেট সায়েন্স সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেন এবং নিজের প্রতিষ্ঠান স্পেস এক্স শুরু করেন। কিন্তু আমরা অনেকেই ছোটবেলায় প্রচুর বই পড়লেও বড় হলে সময়ের অভাবে বই পড়া ছেড়ে দিই। বই পড়ে তুমি 1 ঘন্টায় যে জ্ঞান নিজের মাথায় নিতে পারবে, ইউটিউবে 10 ঘন্টার ভিডিও দেখেও তা নিতে পারবে বলে আমার মনে হয়। আমি কিন্তু এখানে অবশ্যই একাডেমিকের বাহিরের জ্ঞানের কথা বলবো। তাই ধনী হতে চাইলে এখন থেকেই তোমার বই পড়া শুরু করা উচিত। প্রথম বই হিসেবে আমি তোমাদেরকে সাজেস্ট করব রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড। আর যারা বইটি অলরেডি পড়ে ফেলেছো, তারা নিচে কমেন্টে জানাতে পারো বইয়ের কোন লাইনটি তোমার জীবনকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে। রিচ মেন্টালিটি, পুয়ার মেন্টালিটি। মধ্যবিত্তরা যখন কোথাও খুচরো টাকা খরচ করে তখন অনেক চিন্তা ভাবনা করে টাকা খরচ করে, কিন্তু যখন কোথাও ইনভেস্টমেন্টের সময় আসে তখন তারা ইবেলি, ডেস্টিনির মতো জায়গাতে ইনভেস্ট করে। তুমি নিজেই চিন্তা করো, বুফে খেতে যাওয়ার আগে বা ট্যুরে যাওয়ার আগে তুমি কত রিভিউ, কত ভিডিও দেখে যাও।
ইনভেস্টমেন্টের সময় তুমি রিভিউ দেখো না, না কোনো কিছু ভালোভাবে বোঝার চেষ্টা করো। কিন্তু এক্ষেত্রে ধনী ব্যক্তিরা সম্পূর্ণ, তারা খুচরো খরচের সময় যেমন জেনে বুঝে খরচ করে, তেমনি বড় খরচের সময় বা ইনভেস্টমেন্টের সময় 10 গুণ বেশি জেনে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করে। তাই তোমারও উচিত স্টুডেন্ট অবস্থা থেকে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানা, স্টক মার্কেট, এসআইপি, ক্রাউড ফান্ড অ্যাপ সম্পর্কে জানা। স্টুডেন্ট অবস্থা থেকে কিভাবে বিনিয়োগ করবে তা জানতে উপরের লিঙ্কে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারো। আমাদের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। সফল বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করুন। ধনী ব্যক্তিরা সবসময় এমন বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করে যারা নিজ নিজ ক্ষেত্রে সফল। এর ফলে তারা আড্ডার সময় অনেক নতুন কিছু জানতে পারে। অন্যদিকে মধ্যবিত্তদের আড্ডায় বেশিরভাগ সময় অযাচিত কথাবার্তা বেশি হয়। তোমার বন্ধুরা যদি সবাই সফল হয় তাহলে দেখবে তাদের কথাবার্তায় ইনফ্লুয়েন্স হয়ে তুমিও এক সময় সফল হবেই। এবার তুমি চিন্তা করে দেখো, তুমি যখন তোমার সফল বন্ধু বান্ধবদের সাথে কথা বলো তখন তোমার কেমন ফিল, তুমি কতটুকু নতুন বিষয় নিয়ে জানতে পারো। আর যখন তুমি তোমার অসফল বন্ধুদের সাথে আড্ডা দাও তখন তোমার কেমন? সুযোগের অপেক্ষা। গত কয়েক বছর ধরে বাংলাদেশের শেয়ার মার্কেটের অবস্থা ছিল খুবই খারাপ, কিন্তু গত 6 থেকে 11 আগস্ট 4 কর্মদিবসে সূচক প্রায় 1000 পয়েন্ট বেড়েছে, যা স্টক মার্কেট ইতিহাসের সর্বোচ্চ। যখন মধ্যবিত্তরা চিন্তা করছিল দেশের অবস্থা ভালো নয়, ইনভেস্ট করা উচিত হবে না, ধনীরা তখন কম দামে শেয়ার কিনছিল। এটাই সারা দুনিয়ার নিয়ম। নিরাশাবাদীরা যখন ভয় পায়, সুযোগ সন্ধানীরা তখন এই ভয়ে সুযোগ আরো ধনী করে। একবারে জুতোর সেলসম্যান একটা গ্রামে গিয়ে দেখলো ওই গ্রামে কেউ জুতাই পরে, তাই সে অনেক কষ্টে ওই গ্রাম থেকে চলে যাচ্ছিল। তখন কিছু দূর সামনে গিয়ে তার সাথে আরেকজন সেলসম্যানের দেখা। প্রথম সেলসম্যান দ্বিতীয় সেলসম্যানকে বলল, ওই গ্রামে গিয়ে তোমার কোনো লাভ হবে না, কারণ ওই গ্রামের কেউ জুতোই পরে। এই কথা শুনে তৃতীয় সেলসম্যান খুবই খুশি হয়ে গেল। এখানে প্রথম সেলসম্যান যেখানে কোনো সুযোগই দেখেনি, দ্বিতীয় জন পুরো গ্রামকে তার নতুন কাস্টমার হিসেবে চিন্তা করেছে। এখানেই ধনী এবং মধ্যবিত্ত গরিব মানুষের পার্থক্য। মধ্যবিত্তরা যখন ভয় পায়, ধনীরা তখন সাহসী হয়। তুমিও একজন স্টুডেন্ট হিসেবে চারপাশে তাকাও, সুযোগ খুঁজতে থাকো। কোন চাহিদা মানুষের পূরণ হচ্ছে না, কেন হচ্ছে না, সুযোগের সদ্ব্যবহার করো। ধনীদের মতো আজ থেকেই চিন্তা করা শুরু করে দাও, কখনোই নিজেকে অপশন না দেওয়া। একজন মধ্যবিত্ত হিসেবে তুমি হয়তো চিন্তা করছো যে নেক্সট ছুটিতে তুমি হয় কক্সবাজার যাবে না হয় সাজেক যাবে, তাহলে তুমি ডিসাইড করলে তুমি সাজেক যাবে। কিন্তু একজন ধনী ব্যক্তি চিন্তা করবে একসাথে কিভাবে সাজেক এবং কক্সবাজার যাওয়া যায়। তুমি হয়তো ভাবছো উনি তো ধনী, ওনার তো টাকার সমস্যা। আসলে তুমি ভুল। তুমি ট্যুরের জন্য নিজে টাকা জমাচ্ছ, কিন্তু ধনী ব্যক্তি ফ্রিতেই যাচ্ছে। কিভাবে? আমরা যখন কোনো টাকা ইনভেস্ট করি তার বদলে রিটার্ন। তুমি যদি আইফামারে ইনভেস্ট করলে বছরে গড়ে 1 লাখ টাকায় প্রায় 18 থেকে 20,000 টাকা রিটার্ন পাবে। এইবার তুমি বলো, স্টুডেন্ট হিসেবে টিউশন করে কি 1 লক্ষ টাকা জমানো পসিবল নয়? অবশ্যই পসিবল। যদি তুমি না পারো তার অর্থ তোমার বাজেটিং এ ভুল হচ্ছে। বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কিভাবে বাজেটিং করবে তা জানতে উপরের লিঙ্কে ক্লিক করতে পারো। ধনী ব্যক্তিরা এভাবেই অ্যাসেট থেকে পাওয়া রিটার্ন দিয়ে নিজেদের সব শখ পূরণ করে। নিজের অ্যাসেটের কথা চিন্তা করো, ইনকামের কথা নয়। ধনীরা সবসময় চিন্তা করে কিভাবে নিজের সম্পদ বাড়ানো যায়, কিভাবে নিজের ইনকাম সোর্স বাড়ানো। অন্যদিকে মধ্যবিত্তরা সবসময় চিন্তা করে কিভাবে নিজের ইনকাম বাড়ানো। কিন্তু মধ্যবিত্ত হিসেবে বা শিক্ষার্থী হিসেবে তোমার চিন্তা করা উচিত টিউশনের বা চাকরির পাশাপাশি আর কি করা উচিত, কিভাবে নিজের সম্পদ বাড়ানো। মনে রাখবে, ছোট থেকেই মানুষ আস্তে আস্তে বড় হয়ে ওঠে। নিজের সেরাটা চাইলে এখন থেকেই ফিক্সড ইনকামের কথা না ভেবে মানি মেকিং অ্যাসেটের কথা চিন্তা করো। যেমন তোমরা কয়েকজন বন্ধু মিলে সমিতি করে টাকা জমিয়ে বড় কোনো অ্যাসেট করে ফেলতে পারো। সমিতি কি, কিভাবে কাজ করে তা জানতে চাইলে আমাদের উপরের লিঙ্কে থাকা ভিডিওটি দেখে নিতে পারো। নিজেকে প্রমোট। তুমি হয়তো সিয়াম শাহেদ নূর ভাইয়ার কথা শুনেছো বা ডক্টর তাসনিম জারা আপুর কথা শুনেছো। তারা কিন্তু নিজেদের ফিল্ডের সেরাদের মধ্যে একজন, কিন্তু তারপরেও তারা কেন কষ্ট করে আমাদের জন্য ভিডিও বানাচ্ছে, বা গুগল, মেটার মতো প্রতিষ্ঠান কেন আমাদের ফ্রি কোর্স অফার করে? তার কারণ হচ্ছে ধনীরা সবসময় নিজেদেরকে প্রমোট করার চেষ্টা করে। তারা যে বিষয়ে বেস্ট সেই বিষয়টি তারা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে চায়। যেমন মার্ক জাকারবার্গ কোডিং এ ভালো ছিল বিধায় তিনি ফেসবুকের সৃষ্টি করেন।
অন্যদিকে মধ্যবিত্তরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো নির্দিষ্ট বিষয়ে অনেক বেশি পারদর্শী হয় না, তাই তারা নিজেদেরকে ভালো করে প্রমোট করতে পারে না। তাই শিক্ষার্থী হিসেবে তোমাদের জন্য উপদেশ রইল যে ধনীদের মতো কোনো একটি বিষয় অত্যন্ত পারদর্শী হও এবং তা সকলের মধ্যে ছড়িয়ে দাও। যেমন তুমি যদি ভালো কোডার হও তাহলে চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি অ্যাপ তৈরি করো, বা তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও তাহলে তোমার নিজের যে স্কিল ভালো লাগে তাতে দেশের অন্যতম সেরা হয়ে ওঠার চেষ্টা করো। তুমি কোন স্কিলে দেশ সেরা হতে চাও তা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারো। আর ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা একসাথে আরো অনেক কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ দিতে মধ্যবিত্তরা যেখানে চ্যালেঞ্জ দিতে ভয় পায়, ধনীরা সেখানে চ্যালেঞ্জ দিতে ভালোবাসে। নতুন নতুন স্কিল শিখতে ধনী মানুষজন কখনোই ভয় পায় না। হাজার হাজার টাকার কোর্স কিনতে বা নতুন নতুন বই কিনতে ধনীরা কখনো ভয় পায় না। তাই তোমার উচিত চ্যালেঞ্জ নিতে ভয় না পাওয়া এবং নতুন নতুন কোর্স, সেমিনার ইত্যাদিতে অ্যাটেন্ড করে আরো নতুন জ্ঞান প্রাপ্ত করা। নেটওয়ার্কিং অ্যান্ড ভলান্টিয়ারিং। ধনী ব্যক্তিরা সবসময় নেটওয়ার্কিং করতে খুব পছন্দ করে, তাই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার, কনফারেন্স, ওয়েবিনারে অংশ নেয়। তারা বিভিন্ন মানুষজনদের সাথে পরিচিত হয় এবং নিজেদের নেটওয়ার্কিং বৃদ্ধি করে। কিন্তু মধ্যবিত্তদের মধ্যে এই ধরনের স্কিল দেখা যায় না বললেই চলে। তাই শিক্ষার্থী হিসেবে তোমাদের উচিত তোমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবে যোগ দেওয়া, ভার্সিটির অ্যালুমনিদের সাথে ভালো সম্পর্ক রাখা, বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করা। ট্রাস্ট মি, তোমাদের এইসব কষ্ট কখনোই বিফলে যাবে না। এর জন্য তোমরা লিঙ্কডইন ইউজ করতে পারো। এই 11টি কথা তুমি যদি স্টুডেন্ট অবস্থা থেকে সঠিকভাবে মানতে পারো তাহলে তোমাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে। জীবনের সব ক্ষেত্রে 10-এ 10 পেতে চাইলে এখন থেকেই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবে। স্টুডেন্ট অবস্থায় কিভাবে ইনভেস্টমেন্ট করবে তা জানতে উপরে লিঙ্কে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।